রেখেছিলেন আমাদের দেশমাতা দেশ নেত্রী, উনিও মুশাররফ সাহেবের প্রতি আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছিলেন। এই মন্ত্রিত্বের উন্নয়নের উপকার একে মোশাররফ হোসেন সাহেবের সকল সিদ্ধান্তর ব্যাপারে যার মতামত গুরুত্ব পেত 1996 সালের এমপি হওয়ার পরেও মুক্তাগাছার উন্নয়নের সকল সিদ্ধান্তর ব্যাপারে যার মতামতের গুরুত্ব পেত ইনি হচ্ছেন আমাদের একেএম আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব। 1996 সাল থেকে মোশাররফ হোসেনের দুইবারের এমপিত্ব মন্ত্রিত্বর যত উন্নয়নের কাজ হয়েছে সকল কিছুর দিক নির্দেশনা দিতেন আমাদের আজকের প্রিয় নেতা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব। সেই বাবলু সাহেব 96 সাল থেকে আমাদের মুক্তাগাছার মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তখন করেছেন মোশাররফ সাহেবের মাধ্যমে। 2008 সাল উনি প্রথম আমাদের মুক্তাগাছায় টিকিট নিয়ে এসেছিলেন। তৎকালীন সময়ের ফখরুদ্দিন মঈনুদ্দিনের পাতানো নির্বাচনে সারা বাংলাদেশের বিএনপিকে ষড়যন্ত্রমূলকভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে আমাদের প্রিয় প্রার্থী আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে পরাজিত করা হয়েছে। 2014 সাল আমাদের মুক্তাগাছায় কোনো প্রার্থী ছিল না। সারা বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন। বিনা ভোটে নির্বাচিত হয়েছিল তৎকালীন সময়ে মুক্তাগাছার এমপি সালাউদ্দিন আহমেদ মুক্তি। আবার 2018 সালে আমাদের প্রিয় নেতা আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব ধানের শীষ প্রতীক নিয়ে আবারও এসেছিলেন আমাদের মাঝে। তখন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার দিনের ভোট রাতে করে আমাদের এই প্রিয় নেতা প্রিয় প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু জাকির হোসেন বাবলু সাহেব হার না মানা একজন নেতা। উনার জীবনে প্রথম ছিলেন উনি একজন সফল ব্যবসায়ী। যখন 2008 সালে আমাদের প্রার্থী নির্বাচন করতে এসেছিলেন তখন আপনারা দেখেছিলেন উনার পোস্টারে লেখা ছিল শিল্পপতি আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব। দেখেন নাই? উনি একজন ব্যবসায়ী মানুষ হিসেবে সফল ব্যবসায়ী ছিলেন। এরপর 2008 সাল থেকে উনি রাজনীতি শুরু করেছেন। রাজনীতিতে 2008